হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও আসার আগে বলে রাখি, তাই আমি 1-1.5 সপ্তাহ বাদে ভিডিও করছি। যবে থেকে এই ঘটনা ঘটেছে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। একদিনে ভিডিও করেছিলাম, মন মতোই ভালো না, বাট দেখলাম ভিডিও না করলে আমার তখন অনেক কাস্টমার আসা বন্ধ করে দিয়েছে। তার কারণ এই ভিডিও দেখেই কিন্তু অনেক দূর দূর দিয়ে কাস্টমার আসে, নতুন নতুন কাস্টমার। তো তার জন্য এই ভিডিওটা করছি। তো চলো স্টার্ট করা যাক। আমরা কিন্তু এখন আশাবাদী যে দিদি তার সঠিক বিচার পাবে, যে বা যারা দোষী তারা শাস্তি পাবে। চারিদিকে এত লোক, এত পাবলিক এর বিরুদ্ধে যে লড়ছে সেটা সফল হবে একদিন না একদিন, কিন্তু আমাদের যা বিচার ব্যবস্থা তাতে কোনো লাভ হবে না। তো আমি এখনও বলছি, প্রতিবাদ করে যাও, চালিয়ে যেতে হবে যতই না শাস্তি পাচ্ছে দোষী। আচ্ছা, দোকান আমি চলে এসেছি, আর দোকানটা ওইদিকে আমার সব ময়লা হয়ে পড়ে আছে। ওদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ওপর আমার মাংস সিদ্ধ হচ্ছে প্রত্যেক দিনের মতো। আর এবার আমি দোকানটাকে গোছাবো, দোকানটা গুছিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাই তোর ভাইয়ের সঙ্গে সাবস্ক্রাইব করো, আর এই যে এসে বিরিয়ানি খেয়ে যাও। দোকান গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এপারে চলে যাচ্ছি বিরিয়ানিটা বসাবো। এখানে কিন্তু বিশাল গরম মাংস সিদ্ধ হচ্ছে এপারে। তো এবার মাংসটাকে আমি তুলবো। দিনের প্রথম হাঁড়ি কিন্তু আমি নামিয়ে দিয়েছি, আর হাঁড়ি নামানোর সাথে সাথে কাস্টমার চলে এসেছে, 2টো চিকেন বিরিয়ানি নিয়েছে। দেখা যাক আজকে কমপ্লিট বিরিয়ানি সেল হয়। তার মধ্যে আজ মাসের শেষ, তো মাসের শেষে একটু একটা ডাউন যায়, তো রোববারের বাজার দেখা যাক কি হয়। ওদিকে আমার হাঁড়ি নেমে গেছে, আর এদিকে আমি চাপ বসে দিয়েছি, চাপটাকে এবার নামাবো। দোকানে কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, তা এখন আমি কোল্ড ড্রিঙ্কসটা আনতে যাবো। আর এদিকে আমার বিরিয়ানি নামিয়ে দিয়েছি, চাপটা হচ্ছে, চাপটা হোক। 5 মিনিটের রাস্তা গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি, কারণ দোকানে কোল্ড ড্রিঙ্কসের চাহিদা আছে। তবে থামস আপ তুলবো, অন্য প্রোডাক্টে লাভ থাকলেও লোকে নেয় না। কোল্ড ড্রিঙ্কস নিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর বাইরে যে মারাত্মক গরম, ব্যবসাটা ডাউন যাচ্ছে। এখন অবধি 5-6টা বিরিয়ানি বেরিয়েছে, আমি ছিলাম না, কাকা দিয়ে দিয়েছে সব। আজকে কিন্তু বাজারটা খুব বাজে আছে, রোববারের বাজার। 2টো হাঁড়ি যেখানে আমার হয়ে যায় প্রত্যেক দিন, এখন একটা হাঁড়িটাই চলছে। ওখানে এখনো 14-15টা বিরিয়ানি আছে, 3টে বেজে গেছে। বিরিয়ানি শেষ হয়ে গেলে আর বসাবো না। কাল যেহেতু জন্মাষ্টমী, ওই জন্য বারটা আজকে ডাউন যাচ্ছে, এবার বুঝলাম। তো দেখা যাক, আজকে মনে হয় রাতেও বারটা বাজেই হবে, কালকেরও বাজার তো খুবই বাজে যাবে। তো দেখি কি হয়। রোববারের বাজার বারটা কিন্তু আজকে অনেকটাই খারাপ গেছে। এখন অবধি আমার একটা হাঁড়ি বিরিয়ানি সেল হয়েছে, যেটা 50 প্লেট বিরিয়ানি ছিল। তো এখন আমি আরেকটা হাঁড়ি বসাবো। এখন বাজে প্রায় 6:30 বাজতে যায়। এখন ওই হাঁড়িটা পুরোই শেষ, এখন আরেকটাই বসাচ্ছি। এই হাঁড়িটা কিন্তু আমি 80 প্লেট বিরিয়ানি বসাবো। আর এই হাঁড়িটার পরে যাই না কি হবে, যে বারটা এখন খুবই বাজে। আর এই টাইমটা কিন্তু আমাদের দোকান পুরো ফাঁকা থাকবে। হাঁড়ি নামিয়ে দিয়েছি, সন্ধ্যে 7টা বাজে, দেখা যাক কি হয়। আজকে বাজারটা তো ভালো নেই, সবাই বলছে কালকের বাজার আরও বাজে যাবে। তো এখন তার মধ্যে চারিদিকে মিছিল হচ্ছে, লোক অনেকে খাওয়া দাওয়া কম করে দিয়েছে, মাসের শেষ। তো এই হাড়িতে আমি 60 প্লেট বসিয়েছি, বেশি বসাইনি। অন্য দিন দেয় 80 প্লেট বিরিয়ানি বসাই। আর এখন এই প্রতিবাদী মিছিল যাচ্ছে, প্রতিবাদ হোক, ভালো। দোকানে বিরিয়ানি কিন্তু শেষ হয়ে গেছে, আর এখন আমাদের সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দোকান থেকে বেরিয়ে যাবো, কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে। আমি রেনকোট আনিনি আজকে, সকালে বৃষ্টিটা হচ্ছিল বলে রেনকোটটা আনিনি। আর বৃষ্টি কিন্তু মারাত্মক হচ্ছে, এখন বেরোনো যাবে না দোকান দিয়ে। তো আমাকে এখন বসে থাকতে হবে, কাকা বেরিয়ে যাবে, কাকাটা যে ছাতা আছে। তো এখন বসে বসে আমি বৃষ্টিটা উপভোগ করি। তারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি, তাদের বলছি কী করছো বস, সাবস্ক্রাইব করে নাও। আর রেল এসে বিরিয়ানি খেয়ে যাও।